আজকে আমরা যে গল্পটা শুনব সেটা কল্যাণপুর গ্রামের এক অভিশপ্ত মাদ্রাসার একটা হাড়হিম করা কাহিনী, যা আমাদের দেখায় কিভাবে এক মুহূর্তের অধ্যত্ব এক অন্তহীন ট্র্যাজেডির জন্ম দিতে পারে। চলুন সরাসরি সেই ভয়ঙ্কর ঘটনার গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, কল্যাণপুর গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আর সেখান থেকে প্রায় রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসত কচিকাচাদের সমস্বরে কোরআন তেলাওয়াতের সুর। কি শান্ত, কি মধুর একটা পরিবেশ! কিন্তু এখানেই তো আসল ব্যাপারটা, মানে যে বাচ্চাদের গলা শোনা যেত তারা তো আর বেঁচে নেই। তাহলে এই আওয়াজটা আসতো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা এমন এক মর্মান্তিক সত্যের মুখোমুখি হই, যা গ্রামটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো এই সবকিছু শুরু কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা অনুরোধ থেকে। মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান বাচ্চাদের অসহ্য গরমের কষ্টটা আর দেখতে পারছিলেন না, তাই তিনি গিয়েছিলেন গ্রামের প্রভাবশালী মাতব্বর মোজাম্মেল হকের কাছে। একদিকে দেখুন একজন শিক্ষক, যিনি বাচ্চাদের কষ্টটা বুঝছেন, আর অন্যদিকে গ্রামের সেই বদমেজাজি আর কিপটে মাতব্বর, তার কাছে এই আর্জির কোনো দামই ছিল না। ফ্যানের অনুরোধ শুনে তিনি সরাসরি না করে দিলেন। আর ঠিক তখনই মাওলানা সাহেবের কথায় বিরক্ত হয়ে মাতব্বর কি করল জানেন? হাতের জ্বলন্ত সিগারেটটা স্রেফ একটা ঝটকায় মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ভাবা যায়, ওই ছোট্ট একটা অহংকারী কাজই যে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে কেউ কল্পনাও করতে পারেনি। আর ওই ছুঁড়ে ফেলা সিগারেট, ওটাই হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর সর্বনাশের কারণ। মাতব্বরের ওই অবহেলায় সে অভিশপ্ত রাতের আগুনের জন্ম দিল। কিভাবে আগুনটা লাগলো শুনলে অবাক হবেন। সিগারেটটা গড়িয়ে সোজা চলে গেল বারান্দায় শুকোতে দেওয়া কাপড়ের নিচে। আর ঠিক তখন মাদ্রাসার ৪১টা কচি শিশু তাদের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। ফলাফল ৪১টা নিষ্পাপ প্রাণের মৃত্যু, জীবন্ত দগ্ধ হয়ে। চোখের পলকে আগুনটা ছড়িয়ে পড়ল, আর ঘুমের মধ্যেই বাচ্চাগুলো চিরনিদ্রায় চলে গেল। এই ৪১ সংখ্যাটা আসলে শুধু একটা সংখ্যা না, এটা পুরো গ্রামের একটা নাশেষ হওয়া কান্নার প্রতীক। পরদিন সকালে গ্রামের মানুষ যা দেখল, সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। চোখের সামনে শুধু মাদ্রাসার পোড়া কঙ্কালটা, আর ভেতরে সারি সারি লাশ। সেই দিনটা কল্যাণপুরের জন্য একটা দুঃস্বপ্নের মতো ছিল। সকাল থেকে শুরু হলো সেই ভয়ঙ্কর কাজ। সারাদিন ধরে ৪১টা ছোট্ট দেহকে দাফনের জন্য তৈরি করা হলো, আর সন্ধ্যায় পুরো গ্রাম মিলে ৪১টা ছোট ছোট কফিন নিয়ে কবরস্থানের দিকে গেল। এক দীর্ঘ নিঃশব্দ মিছিল। ভাবুন একবার, যে উঠোনটা কালকেও বাচ্চাদের হাসি খুশিতে মুখর ছিল, আজ সেখানেই তাদের কাফনে মোড়ানো নিথর দেহ। জীবনের এই পরিহাস মেনে নেওয়া যে কি কঠিন ছিল, তা শুধু ওই গ্রামের মানুষই জানে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, বরং আসল ভয়ঙ্কর পর্বটা তো শুরু হলো এর পরেই। এই ট্র্যাজেডি ওই জায়গাটায় একটা স্থায়ী অভিশাপ রেখে গিয়েছিল। ঘটনার ঠিক ২ দিন পর করিম নামে এক লোক রাতে ওই পোড়া মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি স্পষ্ট শুনতে পেলেন ভেতর থেকে বাচ্চাদের গলায় কালেমা পড়ার আওয়াজ। ভয়ে তার রক্ত পানি হয়ে গিয়েছিল। এই খবরটা ছড়াতে একদমই সময় লাগেনি। একজন দুজন করে আরও অনেকেই সেই আওয়াজ শুনতে পেল। পুরো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। শেষে গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি এসে দুয়া কালাম পড়ে মাদ্রাসাটা একেবারে বন্ধ করে দিলেন। ঘোষণা করলেন এটা চিরদিনের জন্য পরিত্যক্ত। এরপর কেটে গেল অনেকটা সময়, পাক্কা ১৮ বছর। মানুষ প্রায় ভুলতেই বসেছিল সেই রাতের কথা। কিন্তু একটা ভালো উদ্যোগী আবার সেই পুরনো অভিশাপটাকে জাগিয়ে তুলল। পুরনো মাতব্বরের ছেলে ইমান আলী তার বাবার মতো ছিলেন না। তিনি ছিলেন খুব দয়ালু। তিনি ভাবলেন এই ধ্বংসস্তূপটাকে আবার ঠিকঠাক করে মাদ্রাসা চালু করবেন। গ্রামের মানুষও নতুন করে আশা দেখল। কিন্তু কাজ শুরু হতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। একদিন হঠাৎ এমন ঝড় শুরু হলো যে শ্রমিকরা বারান্দায় আটকা পড়ল, আর ঠিক তখনই তারা দেখল ঘরের ভেতর থেকে বাচ্চাদের ছায়া মূর্তি বেরিয়ে আসছে। শুনতে পেল কোরআন তেলাওয়াতের শব্দ। আর শুধু তাই না, ওই ছায়াগুলো তাদের দিকে এগিয়ে এসে আক্রমণও করল। শ্রমিকরা যা বলেছে তা শুনলে গায়ে কাঁটা দেয়।
তারা বলছিল একটা ঠান্ডা পোড়া হাত এসে গোড়ালি চেপে ধরল। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের আটকে রেখেছিল, পালাতে দিচ্ছিল না। এই ঘটনার পর নতুন মাতব্বর ইমান আলী বুঝে গেলেন এই জায়গা আর কখনো সাপমুক্ত হবে না। অনেক দুঃখে ভারাক্রান্ত মনে তিনি মাদ্রাসাটিকে চিরকালের জন্য পরিত্যক্ত ঘোষণা করলেন, একটা অন্তহীন শোকের জায়গা হিসেবে। কল্যাণপুরের এই ঘটনাটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে, তাই না? এক মুহূর্তের অবহেলা, একটা সামান্য ঔদ্ধত্যের আসল দামটা ঠিক কী? হয়তো এর উত্তর ওই ধ্বংসস্তূপের বাতাসে আজও ভেসে বেড়ায়, ওই নিষ্পাপ শিশুদের না ফুরোনো তেলাওয়াতের মধ্যে।